আমরা এই মুহূর্তে যে জায়গাটার মধ্যে এসে পৌঁছাইছি সেই জায়গার নাম হলো মানুষ বাজায় কলের বাঁশি, সেই হলো কলের বাজার। এই সেই কলের বাজার, এই দেখেন খালি নেতাবৃন্দ দিয়ে ভরা। এই যে আমাদের বড় ভাই, হ্যাঁ, ব্যাটারি হাউস লগে ভাতিদারেও লইছে, কিন্তু ভাতিদারে লইলে কি হবে, এটা কিচ্ছু খাওয়া নেই, ভাতিদার মুখটা একবারে শুকনা হয়ে গেছে। আমরা এই মুহূর্তে কলের বাজার ছাড়িয়ে এখন আমরা যাচ্ছি জয়দেবপুরের গাজীপুরের বিশ্ববিখ্যাত এলাকা, যেই এলাকার নাম হলো ইসালি বাজার। আর সেইখানে আছে বাংলাদেশের বিশ্ববিখ্যাত শুটিং স্পট, যেখানে বড় বড় নাটকের নির্মাণ কাজ হয়েছে। তার মধ্যে ধরতে পারেন যেরকম মনপুরা সিনেমাটা, হ্যাঁ ঠিক আছে, এরকম আরো বহুত কিছু। এই গ্রামীণ পরিবেশের ভিতর দিয়ে আপনি বুঝতেই পারছেন যে আমরা এখন কোথায় আছি। আমরা এই মুহূর্তে একটা বিট পার হইলাম না, আমরা যাচ্ছি বর্তমানে আমরা ভারোয়েল চৌরাস্তার দিকে যাচ্ছি, ঠিক আছে। সামনেই তারপরে ডাইনে গেলেই আমরা ইসালির দিকে চলে যাব। হ্যাঁ, তারপরে সেই আমাদের কাঙ্ক্ষিত যে মানে লক্ষ্য, আমাদের কাঙ্ক্ষিত ঠিকানা, সেই ঠিকানায় কিন্তু আমরা পৌঁছায় যাবো আর একটু সময়ের মধ্যেই। আমরা কিন্তু খুবই আস্তে যাও ড্রাইভার, এদিকে তাকাও সবাই একটু লোক। এই হলো আমাদের বিশ্ববিখ্যাত রংপুরে মফিজ ড্রাইভার, আর এই হলো আমাদের বড় ভাই সোহেল সাহেব, ওরফে আমার উকিল আব্বা। এক সময়ের স্মৃতিকাতর জায়গা, মাটির ঘর, সেই দেখেন আপনারা হয়তো অনেকে দেখেনই নাই মাটির ঘর। এই আমাদের সেই বিশ্ববিখ্যাত ভারোয়েল চৌরাস্তা। কই আজকে আমাদের মুনাক্কা কাকা কিন্তু এখানে বসে নাই, নাহলে কিন্তু এখানে আমাদের একটা কাকু মুনাক্কা নিয়ে বসে, ঠিক আছে। এই সেই আমাদের কাঙ্ক্ষিত ইসালির পথ, আমরা এই পথ ধরে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। 1 2 3 চলে যাও ময়মনসিংহ। আমরা মনে হচ্ছে এখন পাহাড়ের উপরে থেকে নেমে যাচ্ছি। তারপরে এই তো টার্নিং, এই তো তাই এখানে একটা দরবার শরীফ আছে, এই যে সেই দরবার শরীফ। আমরা ইতিমধ্যে দরবার শরীফ পার হয়ে গেলাম। 3 রাস্তার মোড়, আবার আমরা চলে এলাম শয়তানের বাজার 3 রাস্তার মোড়। আপনারা সবাই জানেন 3 রাস্তা মানে এটা শয়তানের আখড়া। কাকু কেমন আছেন? এই সেই গাজীপুরের মহা সৌন্দর্য ঐতিহ্যবাহী খ্যাত বিল, আমাদের সেই কাঙ্ক্ষিত স্পট। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই স্পটে চলে যাব। আপনারা দেখছেন চারিদিকে বড় বড় ভিআইপি মাইকো, হ্যাঁ, আসতেছে যাচ্ছে। এই যে আমাদের বড় ভাইয়ের শালি, আমাদের বিয়ান গেল। আরে ভাবি দিয়া করবো কি, আমাকে বিয়ান দরকার। এই যে বাঁশ দেখেন, 3 হাত কয়েক হাত লম্বা লম্বা বাঁশ, যার লাগবে তারা আয়সা করেন। আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত বাজার ইসালি বাজার এসে পড়েছি, আমি আর আমাদের ভাতিজা।